হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। এই গরমে তো আমি ভালো নাই, তার উপরে পেজে কোনো রিচ নাই, ভিউয়ার্স নাই, এই কারণে আরও বেশি ভালো নাই। তো আপনারা একটু বেশি বেশি করে কিন্তু ভিডিও শেয়ার করে দিবেন। আর এইটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভ্লগ, এটাই শেষ ঈদের ভ্লগ। তো তৃতীয় দিনে আমরা কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সবই থাকছে এই ভিডিওতে। তো আমরা তিনজনে মিলে বের হয়ে একটু চিন্তা করলাম যে ক্যাসেলে যাওয়া যাক। ঈদের টাইমে ক্যাসেল সালামে কিন্তু অনেক ভিড় থাকে, আমরা খুলনাতে যারা তারা ভালোভাবেই জানি। তো আমরা গিয়েছিলাম রুফটপে যাওয়ার জন্য, রুফটপ অফ। তো ওইখানে আর বেশি টাইম না থেকে ভাবলাম আমরা একটু গ্র্যান্ড প্লেসিতে আসি, এখানেও রুফটপ অফ। তো কি করব, এত প্যারা, রুফটপে যাব, একটু পিকচার তুলবো, এত সুন্দর করে সাজছি, না হলে হয় বলেন। তারপরে আমরা বের হয়ে চিন্তা করতে করতে আমার ফেভারিট রেস্টুরেন্টে চলে আসছি, ফায়ারফ্লাইতে। আর এত লেট করে আমরা কেন বের হয়েছি জানেন? আমরা তিনজন, তাও ঈদের তৃতীয় দিন। আমরা হচ্ছে একটু ভিড়টাকে ইগনোর করি, কারণ আমি বিশেষ করে ভিড় পছন্দ করি না। আর ঈদে কম বেশি সব জায়গায় অনেক ভিড় থাকে। ঈদের দিন তেমন তো বাসা থেকে বেরই হই না, সম্পূর্ণ বাসায় টাইমটা কাটাই দিই। তো ঈদের 2-3 দিন পর আমরা একটু বের হই ঘুরতে। এই যে যেমন ঈদের তৃতীয় দিন ছিল, এটা একটু সাজুগুজু করে বের হলাম। তারপরও মানুষ যে পরিমাণে ছিল বাইরে, বাবা কি বলবো, মানে ঈদ শেষই হচ্ছে না ওদের। আমার তো এই তৃতীয় দিন দিয়ে শুরু হয়েছিল। যাই হোক, তো আমরা এখন উপরে আসছি। এই রুমটা না অনেক সুন্দর, এই রুমটা না ডেকোরেশন করা, এখানে হচ্ছে বার্থডে, অ্যানিভার্সারি এইসবই সেলিব্রেট করার জন্য ডেকোরেশন করে রেখেছে। এই রেস্টুরেন্টটা বিশেষ করে আমার অনেক বেশি পছন্দের, একটু শহরের বাইরে, নিরিবিলি, তারপর চারিপাশে গাছপালা, খুব সুন্দর একটা বাংলো বাংলো ভাইব আসে। তো এখানে মিরর পিকচার ভিডিও করে আমরা একটু রুফটপে চলে আসছি। নিচ থেকে কিন্তু খাবার অর্ডার দিয়ে আসছি আমরা। তো তারা বলেছে 30 মিনিটের মতো টাইম লাগবে। রুফটপে এসে তো অনেক মানুষ ছিল, আমরা ওইদিকে ভিডিও পিকচার তুলছিলাম। আর নিচে খুব সুন্দর একটা ভিউ। সন্ধ্যার পরে রেস্টুরেন্ট আরও বেশি সুন্দর লাগে, দিনেও সুন্দর। তো ওইদিকে বসে বসে একটা আপু স্মোকিং করছিল, কিন্তু এটা ঠিক না আপু, এটা আপনি মনে করছেন কি আপনাকে খুব স্মার্ট লাগছে, একদমই না। তো যাই হোক, এই যে রুফটপের অবস্থা। তারপরে আমরা অনেক অনেক পিকচার ভিডিও করলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমাদের তারা ডাক দিল আর কি, খাবার রেডি হয়ে গেছে। নিচে নাকি বেশি টাইম রাখলে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু এসি চলছে। তো নিচে তাদের রেস্টুরেন্টটা এই যে, আমাদের খাবার অর্ডার ছিল বার্গার, মোমো আর বার্গার। হ্যাঁ, আমরা তিনজন ছিলাম, তো সবাই চয়েস মতো অর্ডার করেছিলাম। আমি যেটা খেয়েছি, আমার ফ্রেন্ডও সেটা খেয়েছে, শুধু আকাশ ডিফারেন্টই নিয়েছিল। মোমো খাবেও। তো বার্গারটা এখানে অনেক মজা ছিল, মিষ্টি মিষ্টি ছিল। আগে একবার খেয়েছি, তখনও মজা লেগেছে, এবারও সেম টেস্ট ছিল। আর মোমোটা, এর থেকে মনে হয় মোমো আমি ভালোই বানাইতে পারি। আকাশ, তোমাকে আমি ইনভাইট করলাম, একদিন আমার বাসায় আসো, তোমাকে আমি এর থেকে মজার মোমো বানায় খাওয়াবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রুফটপে চলে গেলাম। রুফটপে সন্ধ্যার পরে যে লাইটিংটা দেয় তারা, অনেক বেশি সুন্দর। আমি এত কিছু বলতে বলতে ইম্পর্টেন্ট কথাটা বলতেই ভুলে গেছি। আমার এত সুন্দর ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি অবশ্যই কিন্তু সবাই জানতে চাবেন, আমি জানি। তো আমার এত সুন্দর ড্রেসটা হচ্ছে আয়াতের দোকান ফেসবুক পেজ থেকে নিয়েছি। আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো পেজের লিঙ্কটা, যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে দেবেন। ড্রেসটা এখনও অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু ঘোরাফেরা করে শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাব। আর এইটা হচ্ছে রাতের ভিউ ছিল, নিচে লাইটিংটা অনেক সুন্দর, আমরা জাস্ট ফোনে ক্যাপচার করতে পারছিলাম না। এই যে যাওয়ার সময় আমরা জঙ্গলি হয়ে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।